শেখ হাসিনার শাসনামলে নির্বাচন কমিশনের শর্ত পূরণ করে 4টি রাজনৈতিক দল নিবন্ধন পায়। এর মধ্যে 3টি দলের নিবন্ধন নিয়ে প্রশ্ন তৈরি হয়। অভিযোগ রয়েছে, তৎকালীন সরকারের ইচ্ছায় ও গোয়েন্দা সংস্থার ব্যবস্থাপনায় রাজনৈতিক বিবেচনায় অযোগ্য এই 3টি দলকে নিবন্ধন দিয়েছিল কমিশন। প্রতিষ্ঠিত রাজনৈতিক দল ভাঙার অংশ হিসেবেও এটা করা হয়েছে। পাশাপাশি ওই সময় সরকারের সায় না থাকায় অনেক যোগ্য দলকে নিবন্ধন বঞ্চিত হতে হয়েছে। এদিকে ইসির সিদ্ধান্তে বঞ্চিত হয়ে বেশ কিছু দল শেখ হাসিনা সরকারের আমলে উচ্চ আদালতে রিট করে। এর মধ্যে 6টি দল আদালতের মাধ্যমে নিবন্ধন আদায়ও করে। আবার কিছু দল ফ্যাসিস্ট সরকারের আমলে ইসির সিদ্ধান্তের বিরুদ্ধে উচ্চ আদালতে গেলেও ওই সময়ে তাদের ইতিবাচক ফল মেলেনি। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আমলে আদালতের রায় ও ইসির বিবেচনায় 6টি রাজনৈতিক দল নিবন্ধন পেয়েছে। আদালতের আদেশে সর্বশেষ 9 এপ্রিল বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি বিএমজিপিকে নিবন্ধন দিয়েছে কমিশন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1976 সালে রাজনৈতিক দলের নিবন্ধন পদ্ধতি চালু করলেও ওই সময়ে বাধ্যতামূলক করা হয়নি। পরে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে 2008 সালে গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিও সংশোধন করে রাজনৈতিক দলের নিবন্ধন বাধ্যতামূলক করা হয়। ওই বছর নবম জাতীয় সংসদ নির্বাচনের আগে নিবন্ধনের জন্য 117টি আবেদন পড়ে। এর মধ্যে শর্ত পূরণ সাপেক্ষে 39টি দল নিবন্ধন পায়। পরে আরও 16টি দল নিবন্ধন পায়। এর মধ্যে শেখ হাসিনার সময়কালে 10টি ও বর্তমান অন্তর্বর্তী সরকারের সময়ে 6টি দল নিবন্ধন পেয়েছে। নিবন্ধিত দলগুলোর মধ্যে বিভিন্ন সময়ে 5টি দলের নিবন্ধন বাতিল হয়। এর মধ্যে ইসির শর্ত অনুযায়ী গঠনতন্ত্র জমা দিতে না পারায় 2009 সালে ফ্রিডম পার্টির নিবন্ধন বাতিল হয়। আদালতের আদেশে 2018 সালের 29 অক্টোবর বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল করে ইসি। নিবন্ধন বাতিলের হাইকোর্টের আদেশের বিরুদ্ধে দলটি উচ্চ আদালতে আপিল দায়ের করেছে। এদিকে ইসির শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় প্রগ্রেসিভ ডেমোক্রেটিক পার্টি পিডিপি, ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলন ও জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার নিবন্ধন বাতিল করে ইসি। 111-এর সময় গঠিত পিডিপি কিংস পার্টি নামে পরিচিত ছিল। এর মধ্যে 2021 সালের 28 জানুয়ারি ইসি জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার নিবন্ধন বাতিলের পর ওই বছরই দলটির পক্ষ থেকে আদালতে রিট করা হয়। গত 19 মার্চ আদালত শুনানি শেষে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে। শেখ হাসিনার সরকারের সময় নির্বাচন কমিশন শর্ত পূরণ সাপেক্ষে 4টি দলের নিবন্ধন দিয়েছে। 2013 সালে বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট বিএনএফ ও সাংস্কৃতিক মুক্তিজোট নিবন্ধন পায়। এর মধ্যে বিএনএফের নিবন্ধন নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছে। বিএনপি থেকে বেরিয়ে ব্যারিস্টার নাজমুল হুদা ও আবুল কালাম আজাদের নেতৃত্বে 2012 সালের 10 আগস্ট দলটি গঠনের 1 বছরের মাথায় 2013 সালের 18 নভেম্বর নিবন্ধন পায়। অভিযোগ রয়েছে, এই দলটিকে নিবন্ধন পাওয়ার ক্ষেত্রে শেখ হাসিনা সরকারের আশীর্বাদ ছিল। মাঠ পর্যায়ে অফিস না থাকা সত্ত্বেও গোয়েন্দা সংস্থা থেকে ইসির মাঠ প্রশাসনের কর্মকর্তাদের চাপ দিয়ে ইতিবাচক প্রতিবেদন দিতে বাধ্য করা হয়েছিল। কিংস পার্টি খ্যাত এ দলটি নিবন্ধনের সময় দলীয় প্রতীক গমের শীষ দাবি করেছিল। গমের শীষ প্রতীকটি অনেকটা বিএনপির প্রতীক ধানের শীষের মতো দেখতে হওয়ায় বিএনপি ওই সময় কমিশনে গিয়ে আপত্তি জানায়। পরে অবশ্য কমিশন দলটির জন্য বাঘ প্রতীক বরাদ্দ করে। এ দলটির সভাপতি আবুল কালাম আজাদ 2014 সালের 5 জানুয়ারির ভোটে নির্বাচিত হয়েছিলেন। 2023 সালে নিবন্ধন পাওয়া বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন বিএনএম ও বাংলাদেশ সুপ্রিম পার্টি বিএসপি নিবন্ধনের ক্ষেত্রেও একই ধরনের অভিযোগ ছিল। সুপ্রিম পার্টির প্রধান কার্যালয়ের মালিকানা নিয়ে ইসিতে অভিযোগ জমা পড়লেও ওই সময় তা আমলে না নিয়ে দলটিকে ইসি নিবন্ধন দেয়। গোয়েন্দা সংস্থার চাপে এ দল দুটিকে নিবন্ধন দেওয়ার বিষয়টি ইসিতে ওপেন সিক্রেট ছিল। এদিকে আদালতের আদেশে আওয়ামী লীগ আমলে তৃণমূল বিএনপিকে নিবন্ধন দেয়া হলেও দলটির নিবন্ধনের ক্ষেত্রে সরকারের সহানুভূতি ছিল। একসময়কার বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা গঠিত এ দলটির মাধ্যমে বিএনপির দলছুটদের 2024 সালের ভোটে আনতে এ দলটিকে নিবন্ধন দেয়া হয়েছিল। তৃণমূল বিএনপির মাধ্যমে বিএনপির দলছুট শমশের মবিন চৌধুরী, তৈমুর আলম খন্দকার সহ বেশ কয়েকজন সাবেক এমপি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে ভরাডুবির শিকার হন।
2023 সালে যেসব দলকে নির্বাচন কমিশন নিবন্ধন দেয় তা নিয়েও প্রশ্ন তুলেছে নির্বাচন ব্যবস্থার সংস্কার কমিশন। সংস্কার কমিশন তার প্রতিবেদনে আওয়াল কমিশনের সময়কার তৃণমূল, বিএনপি, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন, বিএনএম এবং বাংলাদেশ সুপ্রিম পার্টির নিবন্ধন প্রক্রিয়া নিয়ে বিভিন্ন অভিযোগ ওঠার কথা উল্লেখ করেন। কমিশন 2023 সালে যেসব বিতর্কিত রাজনৈতিক দলকে নিবন্ধন দিয়েছে যথাযথ তদন্ত সাপেক্ষে সেগুলোর নিবন্ধন বাতিলের সুপারিশ করেছে ডক্টর বদিউল আলম মজুমদারের নেতৃত্বাধীন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। এদিকে যোগ্যতা থাকা সত্ত্বেও বেশ কিছু দলকে আওয়ামী লীগ সরকারের আমলে নিবন্ধন দেয়া হয়নি। এগুলোর কয়েকটি আদালতের শরণাপন্ন হয়ে নিবন্ধন পায়। এর মধ্যে 2013 সালে বাংলাদেশ মুসলিম লীগ বিএমএল, 2019 সালে ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক মুভমেন্ট এনডিএম ও বাংলাদেশ কংগ্রেস, 2023 সালে ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ ও বাংলাদেশ জাসদ নিবন্ধন পায়। এছাড়া শেখ হাসিনার পতনের পর 2024 সালে আমার বাংলাদেশ এবি পার্টি ও গণসংহতি আন্দোলন এবং 2025 সালের 2 ফেব্রুয়ারি বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি বিডিপি আদালতের আদেশে নিবন্ধন পেয়েছে। উচ্চ আদালতের আদেশে সর্বশেষ গত 9 এপ্রিল বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি বিএমজেপিকে নিবন্ধন দিয়েছে নির্বাচন কমিশন ইসি। এর বাইরে আগের আবেদন পুনর্বিবেচনা করে অন্তর্বর্তী সরকারের সময় গণ অধিকার পরিষদ ও নাগরিক ঐক্যকে কমিশন নিবন্ধন দিয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের আমলে আদালতের আদেশে গত 2 ফেব্রুয়ারি নিবন্ধন পেয়েছে বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি বিডিপি। দলটির চেয়ারম্যান অ্যাডভোকেট এ.কে.এম. আনোয়ারুল ইসলাম চান মনে করেন ফ্যাসিস্ট সরকার থাকলে তাদের পক্ষে রায় আসার সম্ভাবনা ছিল খুবই ক্ষীণ। সরকারের ইচ্ছাতেই শুনানি থেকে শুরু করে সব ক্ষেত্রে কালক্ষেপণ করা হয়েছে দাবি করে দলটির চেয়ারম্যান আমার দেশকে বলেন, নির্বাচন কমিশন আমাদের আবেদন নাকচ করে দেওয়ার পর আমরা আদালতে রিট করি, কিন্তু আদালতে গিয়ে দেখি অদৃশ্য কারণে আমাদের রিটের শুনানি হয় না। বেশিরভাগ সময় তাদের মামলা তালিকার পেছনের দিকে রাখা হতো। কখনো কখনো সামনের দিকে এলেও দেখা যেত শুনানি না করে কোর্ট মুলতবি ঘোষণা করা হয়েছে। এভাবে দিনের পর দিন ঘোরানো হয়েছে তাদের। সরকার পরিবর্তন না হলে তাদের অপেক্ষার পালা শেষ হতো না বলে মনে করেন বিডিপির চেয়ারম্যান। বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি বিএমজেপির প্রেসিডেন্ট সুকৃতি কুমার মণ্ডল জানান, আমাদের দল আমার বাংলাদেশ পার্টি সহ আরও কয়েকটি দল ইসির শর্ত পূরণ করলেও সাবেক সরকারের আমলে নিবন্ধন দেয়া হয়নি। তিনি বলেন, আমি অনেকটাই নিশ্চিত ছিলাম শেখ হাসিনার আমলে আদালতে গিয়েও ন্যায় বিচার পাব না। দেখা যাচ্ছে হাইকোর্টের রায় পেলেও আপিল বিভাগে আটকে দেয়া হতো। এজন্য আমরা ওই সময় রিটও করিনি। এবি পার্টি ও গণসংহতি আন্দোলন সহ আমাদের সমযোগ্যতার দলগুলো রিট করেও শেখ হাসিনার সময়ে পক্ষে রায় পাননি। বারবার তাদের সময় পেছানো হয়েছে। বর্তমান সরকারের আমলে তারা রায় পেয়ে নিবন্ধন পেয়েছে। আমরা দেরি করে রিট করার কারণে নিবন্ধন পেতে কিছুটা বিলম্ব হলো। নির্বাচনী ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার আমার দেশকে বলেন, ওই সময় রাজনৈতিক বিবেচনায় দলগুলোর নিবন্ধন দেয়া হয়েছিল। দল ভাঙার অংশ হিসেবে নিবন্ধন পাওয়ার যোগ্য নয় এমন দলগুলোকে নিবন্ধন দেয়া হয়। বড় দলগুলো থেকে লোক বাগিয়ে তারা নিবন্ধন দিয়ে নির্বাচনে অংশগ্রহণ করাতে এটা করেছিল। তিনি আরও বলেন, এজন্য আমরা কমিশন থেকে ওই সময়কার নিবন্ধনের বিষয়টি তদন্ত করার সুপারিশ করেছি। বলেছি, অযোগ্য কাউকে নিবন্ধন দেয়া হলে তা বাতিল করতে। তদন্ত হলে যোগ্য কেউ ওই সময় বাদ পড়লেও তাদেরও বিবেচনায় আনার সুযোগ থাকবে। নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, দলগুলো নির্বাচন কমিশনের শর্ত পূরণের পরে নিবন্ধন পায়নি কিংবা শর্ত পূরণ না করার কারণে নিবন্ধন পায়নি সেটা ডকুমেন্ট না দেখে তাৎক্ষণিকভাবে বলতে পারবো না। তবে এটা সত্য, সংক্ষুব্ধ ছিল বলেই তারা আদালতে গিয়েছিলেন। তিনি বলেন, আদালত তাদের নিবন্ধন দেওয়ার জন্য আমাদের আদেশ দিয়েছেন, আমরা সেই আদেশ পালন করেছি। আর আদালতে তখন ন্যায় বিচার পাননি, এখন পেয়েছেন এটা বলার এখতিয়ার আমার নেই। সংক্ষুব্ধ ব্যক্তিরাই এটা ভালো বলতে পারবেন। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।